داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন কারীমের নিসবতে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমায় আমাদেরকে সর্বপ্রথম মসজিদে আসবার বসবার তৌফিক দান করলেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, বিভিন্ন কাজে লিপ্ত আছেন, বিভিন্ন ঝামেলায় লিপ্ত আছেন। রব্বুল আলামিন তাদের থেকে যাচাই করে বাছাই করে মুহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করলেন। এর জন্য অন্তর থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার নিকট বেশি বেশি প্রশংসা আদায় করো, বেশি বেশি শুকরিয়া আদায় করো। রব্বুল আলামিনের নিকট যখন বেশি বেশি শুকরিয়া আদায় করব, রব্বুল আলামিন আমার আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কেহ যদি 5টি জিনিসকে গনিমত মনে করে, রব্বুল আলামিন তাকে দামি বানিয়ে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের মূল্যায়ন করো। এক, যৌবনকে মূল্যায়ন করো বুড়া হওয়ার আগ পর্যন্ত। যখন তোমার যৌবন থাকে, যৌবনে তুমি ইবাদত বন্দেগী করো, রব্বুল আলামিনকে বেশি বেশি ডাকো। 2, সুস্থতাকে তুমি গনিমত মনে করো অসুস্থতা আসার আগে। 3, মরণকে তুমি গনিমত মনে করো, তোমার হায়াতকে গনিমত মনে করো মরণ হওয়ার আগ পর্যন্ত, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত। 4, ব্যস্ততা আসার আগে তুমি অবসর সময়কে কাজে লাগাও, অবসর সময়কে তুমি গনিমত মনে করো। 5, গরিব হওয়ার আগে তুমি টাকা পয়সাকে গনিমত মনে করো, বেশি বেশি তুমি আল্লাহ তাআলার রাস্তায় দান করো। রব্বুল আলামিন বলেন যে যে ব্যক্তি 5 জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, আমি রব্বুল আলামিন তাকে সমস্ত আপদ থেকে বিপদ থেকে উদ্ধার করব এবং আমি রব্বুল আলামিন তাকে দামি বানিয়ে দেব। তো আমি কোরআন কারীম থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, তোমরা আল্লাহ তাআলার পথে ব্যয় করো, খরচ করো, তবে নিজেদের জীবনকে তোমরা ধ্বংসের সম্মুখীন করো না, ধ্বংসের দিকে ফেলিয়ে দিও না। আর মানুষের প্রতি তোমরা অনুগ্রহ করো,
রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন এইটাই বুঝাইছে যে তোমরা বেশি বেশি রব্বুল আলামিনের রাস্তায় দান করো, রব্বুল আলামিনের পথে দান করো। যেই পথে দান করলে রব্বুল আলামিন খুশি, আল্লাহ খুশি, রাসূল খুশি, ওই পথে তোমরা দান করো। সাহাবায়ে কেরামদের দান কিরকম ছিল? হাদিসের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দান সদকা নিয়ে প্রতিযোগিতা করতেন। কার থেকে কে বেশি বেশি দান করতে পারে, এই দান নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। একবার সাহাবায়ে কেরামদের মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহর রাস্তায় যার যতটুকু সামর্থ্য আছে তোমরা দান করো। সমস্ত সাহাবায়ে কেরাম যার যার বাড়িতে চলে গেলেন, যার যেটুকু সামর্থ্য অনুযায়ী রাসূলের দরবারে মাল নিয়ে আসলো, টাকা নিয়ে আসলো, যার যেটা দরকার সে সেটাই নিয়ে আসলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সাহাবায়ে কেরামদেরকে হিসাব নিতেছেন, কে কি আনছে এগুলা হিসাব নিতেছেন। তো যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওসমান তুমি আল্লাহর রাস্তায় কতটুকু দান করছো, কতটুকু মাল আল্লাহর রাস্তার জন্য নিয়ে আসছো বলো। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ থেকে আমি 4 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলতেছেন, ওমর তুমি আল্লাহর রাস্তায় কতটুকু দান নিয়ে আসছো একটু বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালের অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর তুমি আল্লাহর রাস্তার জন্য কি আনছো একটু বলো। আবু বকর উত্তর দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি, আর বাকি আমার যা যা ছিল সব কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে যদি দেখা হয়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান অনেক বেশি। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মজলিসে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের যতটুকু সামর্থ্য হয়, যুদ্ধের ময়দানের জন্য তো অনেক মাল সামানা লাগে, তরবারি লাগে, এরকম খানা লাগে, অনেক কিছুই লাগে। তোমাদের যার যেটা হয় সম্ভব হয় তোমরা যুদ্ধের ময়দানের জন্য শরীক হও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডান দিকে তাকালেন, ডান দিকে তাকিয়ে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের এই মজলিসের মধ্যে কি কেউ আছে যে যুদ্ধের ময়দানে শরীক হওয়া? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানের জন্য 100 ওট আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে তাকিয়ে বলতেছেন, তোমরা কি কেউ আছো যুদ্ধের ময়দানের জন্য কিছু শরীক হবা, দান করবা? আবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর রাস্তায় 100 ওট দান করে দিলাম। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে তাকিয়ে বলতেছেন, কেউ কি আছো যুদ্ধের ময়দানের জন্য শরীক হবা, দান করবা? পিছন দিক দিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর রাস্তায় 100 ওট দান করে দিলাম। এভাবে আল্লাহ রাসূল 6 বার বলার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বার দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর রাস্তায় 600 ওট আল্লাহর রাস্তার জন্য দান করে দিলাম। শুধু তাই নয়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের জন্য, যুদ্ধ করার জন্য 600 ওট আল্লাহর রাস্তায় দান করেছে এবং 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। উনি আরো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু বাড়ি থেকে আসতেছি। এই কথাটা বলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। গিয়ে ওনার বিবিকে বলতেছেন, বিবি, ঘরের মধ্যে যত স্বর্ণগুলো আছে সব রুমালের মধ্যে রাখো। ওনার বিবি যখন রুমালের মধ্যে সমস্ত স্বর্ণগুলো রাখলেন,
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন। রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো 600 উট আল্লাহর রাস্তায় দান করেছি এবং 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেছি এবং একটা রুমাল ভর্তি স্বর্ণ আমি আল্লাহর রাস্তার জন্য জিহাদের ময়দানের জন্য দান করে দিয়েছি। সাহাবায়ে কেরাম দানের প্রতি অনেক উৎসাহী ছিল। কার থেকে কে বেশি দান করবে তাদের মধ্যে এরকম প্রতিযোগিতা লেগে যাইত। শুধু তাই নয়, হযরত ওসমানের দান আরো পাওয়া যায়। যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের প্রতি এরকম ভাবে কিরকম মনোযোগ ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দান সদকা করতেন। যার যতটুকু সামর্থ্য থাকতো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ততটুকুই দান সদকা করতেন। রাসূলের দরবারে একবার একজন ভিক্ষুক এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু দান করুন। রাসূল বলতেছে, হে ভিক্ষুক, আজকে আমার দরবারে আমার ঘরে কোনো খানা নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, তুমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। ওই ভিক্ষুক যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, বাড়িতে গেলেন, উনি গিয়ে দেখতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়া যে খানা খাইতেছে, ওই পিঁপড়ার মুখ থেকে খানাগুলা বাহির করে উনি হেফাজত করতেছে। ভিক্ষুক বলতেছে যে রাসূল আমাকে কার কাছে পাঠাইছে, যে ব্যক্তির কাছে আমাকে পাঠাইছে উনি তো দেখতেছি পিঁপড়ার মুখ থেকে খানা বাহির করে হেফাজত করতেছে। ভিক্ষুক সঙ্গে সঙ্গে রাসূলের দরবারে চলে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার কাছে আমাকে পাঠাইছেন? উনি দেখতেছি পিঁপড়ার মুখ থেকে খানা বাহির করে উনি খানা হেফাজত করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভিক্ষুককে বলতেছেন, তুমি আবার যাও, তুমি ওসমানের দরবারে আবার যাও। ওই ভিক্ষুক যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আবার গেলেন, উনি গিয়ে দেখতেছে বাতাসের মধ্যে কিছু তুলা উড়াউড়ি করতেছে, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে দৌড়িয়ে তুলাগুলা ধরতেছে আর হেফাজত করতেছে। ওই ভিক্ষুক আবার রাসূলের দরবারে চলে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন ব্যক্তির কাছে আমাকে দান করার জন্য পাঠাইলেন? উনি গিয়ে দেখতেছি যে বাতাসের মধ্যে কিছু তুলা উড়াউড়ি করতেছে, উনি ওই তুলাগুলা নিয়ে হেফাজত করতেছে। আল্লাহ রাসূল তৃতীয়বার বলতেছেন, হে ভিক্ষুক, তুমি ওসমানের দরবারে আবার যাও, গিয়ে বলবা আল্লাহর রাসূল তোমার দরবারে আমাকে পাঠাইছেন, তুমি আমাকে কিছু দান করো। তৃতীয়বার যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, গিয়ে বলতেছেন, হে পয়গম্বর ওসমান, আল্লাহর রাসূল আপনার দরবারে আমাকে পাঠাইছেন, আমাকে কিছু দান করেন। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমার কি লাগবে বলো। উনি বলতেছে, আমার একটা উট লাগবে, আপনি আমাকে একটা উট দান করেন। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওই যে তাকিয়ে দেখো, ওইখানে আমার অনেকগুলো উট আছে, তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই নিয়ে যাও। তখন ওই ভিক্ষুক ওইখানে গেলেন, গিয়ে সমস্ত উটগুলা যখন দেখলেন ওনার একটু পছন্দ হলো না। উনি এসে পয়গম্বরকে বলতেছেন, হে পয়গম্বর ওসমান, আপনি আমাকে যে উটগুলা দেখাইছেন ওখান থেকে আমার একটা উটও পছন্দ হয় না। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, একটু অপেক্ষা করো, আমার অনেকগুলো উট অন্য দেশ থেকে আসবে, একটু অপেক্ষা করো, তোমার ওইখান থেকে যেইটা পছন্দ হয় তুমি এটা নিয়ে যাও। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখি ওই যে অন্য দেশ থেকে ওনার কিছু উট আসার কথা ছিল ওগুলো আসতেছে। ভিক্ষুক যখন ওই উটের দিকে তাকালো, সর্বপ্রথম উটটার দিকে যখন উনি তাকালেন, সর্বপ্রথম উটটা ওনার পছন্দ হয়ে গেল। তো ওটার একটা নিয়ম হলো, সিস্টেম হলো যে প্রথম উট যেই দিকে যায় পিছনের উট ওই দিকেই যাওয়া শুরু করে। তো ওই ভিক্ষুক বলতেছে, ওসমান, আমার প্রথম উটটা পছন্দ হয়ে গেছে, তুমি আমাকে প্রথম উটটা দান করে দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ঠিক আছে, তুমি প্রথম উটটা নিয়ে বাড়িতে চলে যাও। ওই ভিক্ষুক যখন প্রথম উটটাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলো, ওই প্রথম উটের পিছে পিছে পিছনের উটগুলো রওনা করলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যাও, আমি তোমাকে সবগুলা উট দান করে দিলাম। ওই ব্যক্তি বলতেছেন, ওসমান, আমি কিছুক্ষণ আগে দেখলাম তুমি পিঁপড়ার মুখ থেকে খানা বাহির করে হেফাজত করতেছো, বাতাসের মধ্যে কিছু তুলা উঠতেছে, তুমি তুলাগুলাকে হেফাজত করতেছো, আর এখন দেখতেছি তুমি আমাকে সমস্ত উটগুলা দান করে দিলা, কারণ কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে বলতেছে, শোনো ভাই, আমি হলো একজন আমিরুল মুমিনিন,
আমি মানুষের রাজা, আমি একটা দেশ চালাই, তো এখানে যদি কোনো জিনিস নষ্ট হয়ে যায়, এটার জবাব আমার কিছু রব্বুল আলামিনের কাছে দিতে হবে। এই জন্য যখন গনিমতের মাল যখন পিঁপড়া খেয়ে ফেলতেছি, আমি পিঁপড়ার মুখ থেকে মালগুলা হেফাজত করলাম। আমি যখন দেখতেছি আমার রাজ দরবারের কিছু তুলা উড়ে উড়ে চলে যাইতেছে, এই তুলাগুলাকে আমি এই জন্য হেফাজত করছি। আর আমি যে তোমাকে ওর দান করলাম, এগুলো হলো আমার টাকার কিনা, এজন্য আমি তোমাকে সবগুলা দান করে দিয়েছি। এটা হলো সাহাবায়ে কেরামদের দান। সাহাবায়ে কেরাম যখন দান করতেন, ওদের নিয়তকে এরকম ভাবে দান করতেন যে ওরা রব্বুল